হাই, আমি সঞ্জয়। লার্নিং এর প্রোগ্রামিং এ আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা আর প্রোগ্রামিং এর মাধ্যমে বিভিন্ন ধরনের হাইপোথিসিস টেস্ট করতে পারি। আমরা জানি হাইপোথিসিসে অনেক ধরনের টেস্ট রয়েছে। তার মধ্যে থেকে আমি এই টিউটোরিয়ালে শুধু মিন টেস্টের উপর প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং এখানে আমি আগে থেকেই এই কোশ্চেনটি লিখে রেখেছি এবং এই কোশ্চেনটি হচ্ছে টু টেল টেস্টের জন্য, অর্থাৎ টু টেল টেস্ট অফ পপুলেশন মিন উইথ নোন ভেরিয়েন্স। এখানে নোন ভেরিয়েন্স মানে হচ্ছে পপুলেশন ভেরিয়েন্স যখন আমাদের জানা থাকবে। মিউ ইকুয়ালস মিউ নট এর মানে হচ্ছে আমাদের এই হাইপোথিসিসটি হবে টু টেল টেস্টের জন্য। এবং এখানে কোয়েশ্চেনের মধ্যে বলা আছে দ্য মেইন লাইফ টাইম অফ এ লাইট বাল্ব ইজ 10,000 আওয়ার্স। অর্থাৎ এখানে আমাদের পপুলেশন মিনটি হচ্ছে এক্স্যাক্টলি 10,000 এবং যেখানে স্যাম্পল সাইজ হবে 30 এবং এখানে 9,900 হচ্ছে আমাদের স্যাম্পল মিন এবং পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 120। যেহেতু এখানে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে, সুতরাং সেজন্য আমরা বলতে পারি আমাদের পপুলেশন ভেরিয়েন্স জানা আছে। এবং ফাইনালি রাইট দ্য অ্যান্সার ইন আর কোড। এবং ফাইনালি আমরা এই কোয়েশ্চেনটিকে আর কোডের মাধ্যমে দেখাবো। তার আগে আমরা যেভাবে জেনারেলি করে থাকি সেই প্রসেসটি আমরা এখানে দেখি। তো আমরা এখন এই নাল হাইপোথিসিসের এগেইনস্টে আমরা এই অল্টারনেটিভ হাইপোথিসিস টেস্ট করব এবং তার জন্য এখানে আমাদের কিছু ইনফরমেশন রয়েছে। ইনফরমেশনগুলো হচ্ছে এখানে লেভেল অফ সিগনিফিকেন্স হচ্ছে 0.05 এবং মিউনেট হচ্ছে 10,000 এবং স্যাম্পল মিন হচ্ছে 9,900 এবং যেখানে সিগমা অর্থাৎ পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 120 এবং স্যাম্পল সাইজ হচ্ছে 30। তাহলে আমাদের টেস্ট স্ট্যাটিস্টিকটি হবে z equals x bar minus mu naught by sigma divided by root over n এবং যেটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করবে। এখন আমি আর কমান্ডের মাধ্যমে হাইপোথিসিসটি টেস্ট করব। তো আমি এখন সরাসরি আমার আর কনসোলে চলে যাই এবং এই হচ্ছে আমার কোয়েশ্চেন, অর্থাৎ টু টেল টেস্ট অফ পপুলেশন মিন উইথ নোন ভেরিয়েন্স। তাহলে প্রথমেই আমি এক্স বারের মধ্যে আমার স্যাম্পল মিন স্টোর করে নেই এবং স্যাম্পল মিন হচ্ছে 9,900 এবং আমার মিউ নট হচ্ছে 10,000। দেন সিগমা অর্থাৎ পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 120। দেন আমার স্যাম্পল সাইজ হচ্ছে 30। তাহলে আমার জেড ক্যালকুলেশন হবে এক্স বার মাইনাস মিউ নট ডিভাইডেড বাই sigma divided by square root of n then z dot cl। তো এটি হচ্ছে আমার z ক্যালকুলেশন ভ্যালু। অর্থাৎ এখানে আমি এই টেস্ট স্ট্যাটিস্টিকটি তৈরি করেছি এবং তৈরি করার মাধ্যমে আমি z ক্যালকুলেশন পেয়েছি -4.5643555। অর্থাৎ এখানে আমার z ক্যালকুলেশন ভ্যালু হচ্ছে -4.564355। এখন আমি 5% লেভেল অফ সিগনিফিকেন্সে আমার ক্রিটিক্যাল ভ্যালুটি বের করব, অর্থাৎ ক্রিটিক্যাল ভ্যালু এট 5% লেভেল অফ সিগনিফিকেন্স। তার জন্য প্রথমে আমি আমার আলফার ভ্যালুটি অর্থাৎ 0.05 আলফার মধ্যে স্টোর করে নিই। দেন জেড ডট এসএলএফ হাফ ডট এল পি এসে দেন কিউ নর্ম 1 minus al p s a alpha divided by 2। অর্থাৎ এই টেস্টটি টু টেল হওয়ার জন্য আমরা এখানে আলফা ডিভাইডেড বাই 2 লিখেছি। যখন ওয়ান টেল টেস্ট হবে তখন আমাদের এখানে আলফা ডিভাইডেড বাই 2 লিখতে হবে না, তখন আমরা শুধু আলফা লিখব। এবং এই জেড আলফার মান আমি কনফিডেন্স ইন্টারভাল আকারে দেখাতে চাচ্ছি। তাহলে হবে এখানে মাইনাস জেড ডট এস এল এফ dot al p is alpha comma z dot slf dot is alpha। তাহলে এটি হচ্ছে আমার কনফিডেন্স ইন্টারভাল। অর্থাৎ এখানে -1.959964 এবং 1.959964 এর মধ্যে যদি আমার z ক্যালকুলেশন ভ্যালুটি অবস্থান করে তাহলে আমার নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড হবে, আদারওয়াইজ রিজেক্টেড হবে। তো যেহেতু আমার এখানে জেড ক্যালকুলেশন ভ্যালুটি লোয়ার ভ্যালু অর্থাৎ -1.959964 থেকে ছোট, অর্থাৎ এটি কনফিডেন্স ইন্টারভালের বাইরে পড়েছে, সেজন্য আমার নাল হাইপোথিসিস রিজেক্ট হয়ে গেছে।
এখন আমি অন্য একটি উপায় অর্থাৎ পি ভ্যালুর মাধ্যমেও আমি এই হাইপোথিসিস টেস্ট করতে পারি। এবং পি ভ্যালু বের করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 2 ইন্টু পি নর্ম দেন জেড ডট সিএল জেড ক্যালকুলেশন, এবং এটাকে আমি পি ভ্যালু এর মধ্যে স্টোর করে নিই। এখানে আমরা পি নর্ম এর সঙ্গে 2 গুণ করেছি, অর্থাৎ এই টেস্টটি 2 টেল টেস্ট হয় আমাদের এখানে 2 এর সঙ্গে পি নর্ম গুণ করতে হয়েছে। যখন 1 টেল টেস্ট হবে তখন আমাদের এখানে 2 দ্বারা গুণ করতে হবে না। তো আমরা এখন পি ভ্যালুটি বের করে নিই। হ্যাঁ, আমাদের পি ভ্যালু হচ্ছে 5.01033 e⁻06, এবং যেহেতু এই পি ভ্যালু আমার আলফা অপেক্ষা অর্থাৎ লেভেল অফ সিগনিফিকেন্স থেকে অনেক ছোট, সেই জন্য আমার নাল হাইপোথিসিস রিজেক্ট হবে। এবং যখন আমার এই পি ভ্যালু লেভেল অফ সিগনিফিকেন্স থেকে বড় হবে তখন আমরা নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করব। তো এইভাবে আমরা খুব সহজে 2 টেল টেস্টের জন্য মিন টেস্ট করতে পারি। এখন আমরা যে প্রবলেমটি সলিউশন করব সেটি হচ্ছে লোয়ার টেল টেস্টের জন্য, অর্থাৎ লোয়ার টেল টেস্ট অফ পপুলেশন মিন উইথ নোন ভেরিয়েন্স, এবং যখন মিউ ইজ লেস দ্যান মিউ নট। এখানে মিউ নট হচ্ছে আমাদের পার্টিকুলার একটি ভ্যালু, এবং এই কোয়েশ্চেনটি আমাদের এখানে 2 টেল টেস্টের জন্য যে কোয়েশ্চেনটি ছিল সেই কোয়েশ্চেনটি শুধু আমরা এখানে বাল্ব ইজ লেস দ্যান 10,000 ইউজ করেছি, অর্থাৎ এক্স্যাক্টলি 10,000 এর পরিবর্তে লেস দ্যান 10,000 ইউজ করেছি এই লোয়ার টেল টেস্ট করার জন্য। তো আমরা এখন লোয়ার টেল টেস্টের জন্য প্রোগ্রামটি তৈরি করি, এবং এখানে আমাদের লোয়ার টেল টেস্টের জন্য জেড ক্যালকুলেশন এবং আপার টেল টেস্টের জন্য জেড ক্যালকুলেশন সেম হবে। যেহেতু আমরা একই ডাটা ইউজ করতেছি সেই জন্য আমাদের আপার এবং লোয়ার টেল টেস্টের জেড ক্যালকুলেশন একই হবে। এখানে শুধু আমাদের ক্রিটিক্যাল ভ্যালু এবং পি ভ্যালুটি চেঞ্জ হবে। সো এখানে সরাসরি আমি ক্রিটিক্যাল ভ্যালুটি বের করে নিই, এবং আমার লোয়ার টেল টেস্টের জন্য ক্রিটিক্যাল ভ্যালু হবে জেড ডট এল পি এস এ আলফা, অর্থাৎ জেড ডট আলফার মধ্যে আমি ক্রিটিক্যাল ভ্যালুটি আমি এখন স্টোর করব, এবং তার জন্য আমাকে লিখতে হবে কিউ নর্ম দেন 1 মাইনাস এ এল পি এস এ আলফা। যেহেতু আমার এই টেস্টটি লোয়ার টেল টেস্ট, সুতরাং এখানে আমাকে মাইনাস ইউজ করতে হবে, মাইনাস জেড ডট এ এল পি এস এ আলফা। তাহলে মাইনাস 1.644854 হচ্ছে আমার লোয়ার টেল টেস্টের জন্য ক্রিটিক্যাল ভ্যালু, এবং আমার জেড ডট সিএল জেড ক্যালকুলেশন হচ্ছে এটি। এবং যেহেতু আমার জেড ক্যালকুলেশন ভ্যালু জেড আলফা থেকে অনেক ছোট, সেহেতু আমার এখানে নাল হাইপোথিসিস রিজেক্ট হবে। তো এখন আমি পি ভ্যালুর মাধ্যমে যাচাই করব। পি ভ্যালু দেন এখানে হবে পি নর্ম জেড ডট সিএল জেড কল পি ভ্যালু। হ্যাঁ, এখানেও যেহেতু আমার পি ভ্যালু আলফা অপেক্ষা অর্থাৎ লেভেল অফ সিগনিফিকেন্স থেকে অনেক ছোট, সেজন্য আমার নাল হাইপোথিসিস রিজেক্ট হবে। তো ঠিক সেম এভাবে আমরা আপার টেল টেস্ট করতে পারি, অর্থাৎ এখানে আমাদের শুধু ক্রিটিক্যাল ভ্যালুটি চেঞ্জ হবে, এবং আপার টেল টেস্টের ক্ষেত্রে আমাদের এখানে মাইনাস ইউজ করতে হবে না, এবং তখন আমাদের এই ভ্যালুটি পজিটিভ ভ্যালু আসবে। এবং আপার টেল টেস্ট করার জন্য আমাদের ভ্যালুটি হবে, অর্থাৎ এটি এখানে মাইনাসের পরিবর্তে এখানে প্লাস হবে, এবং এটি হচ্ছে আমাদের আপার টেল টেস্টের ক্রিটিক্যাল ভ্যালু। এবং পি ভ্যালু বের করার ক্ষেত্রে সামান্য চেঞ্জ হবে, অর্থাৎ পি ভ্যালু বের করার ক্ষেত্রে আমাদের এখানে লিখে দিতে হবে LOWER লোয়ার ডট TAIL লোয়ার টেল ইকুয়ালস ফলস, এবং এটি হচ্ছে আমাদের আপার টেল টেস্ট করার জন্য পি ভ্যালু। এবং যেহেতু 0.999975 আমাদের আলফা অর্থাৎ লেভেল অফ সিগনিফিকেন্স থেকে বড়, সুতরাং এখানে আমাদের নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হবে। তো এখন আমরা যে প্রবলেমটি দেখব সেটি হচ্ছে 2 টেল টেস্ট অফ পপুলেশন মিন উইথ আননোন ভেরিয়েন্সের জন্য, অর্থাৎ যখন আমাদের পপুলেশন ভেরিয়েন্স আননোন থাকবে তখন আমরা কিভাবে সলিউশন করব সেটা আমরা এখন দেখব। এবং এখানে আমরা একটি কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, অর্থাৎ আমি আগের কোয়েশ্চেনটি এখানে ব্যবহার করেছি, অর্থাৎ আগে 2 টেল টেস্ট অফ পপুলেশন মিনের জন্য যে কোয়েশ্চেনটি ছিল এবং এখনকার কোয়েশ্চেনটি সেম, শুধু চেঞ্জটুকু হচ্ছে এখানে
অর্থাৎ প্রথমে আমরা পপুলেশন ভেরিয়েন্স যখন নোন তার জন্য বের করেছি, আর এখানে আমরা পপুলেশন ভেরিয়েন্স যখন আননোন এখন আমরা তার জন্য বের করব। এবং যেই লেখাটি দেখে আমরা বুঝবো যে আমাদের এই কোয়েশ্চেনটিতে বলা আছে পপুলেশন ভেরিয়েন্স আননোন, সেটি আমি এখানে বোল্ড করে রেখেছি। অর্থাৎ এখানে দেওয়া আছে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ 120, যেখানে প্রথম কোয়েশ্চেনটিতে দেওয়া ছিল পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ 120, অর্থাৎ সেখানে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাদের জানা ছিল, সেই জন্য আমরা বলেছি পপুলেশন ভেরিয়েন্স নোন। এবং যেহেতু এখানে আমাদের স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে এবং পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া নেই, সেই জন্য আমরা বলবো পপুলেশন ভেরিয়েন্স আননোন। এবং যখন এই পপুলেশন ভেরিয়েন্স আননোন হবে তখন আমরা টেস্ট স্ট্যাটিস্টিকে টি ডিস্ট্রিবিউশন ইউজ করব এবং এই টি ডিস্ট্রিবিউশনের ডিগ্রিজ অফ ফ্রিডম হবে n-1। তো এখন আমি এই কোয়েশ্চেনটি সলিউশন করি এবং কোয়েশ্চেনটি সলিউশন করার শুরুতেই আমি আমার আর কনসোলটি ক্লিয়ার করে নিই এবং এটি হচ্ছে আমার কোয়েশ্চেন। তো প্রথমেই আমার এক্স বার এর মান দেওয়া ছিল 9900, দেন মিউ নট ছিল 10,000, দেন স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া ছিল 120, দেন স্যাম্পল সাইজ হচ্ছে 30, দেন আমরা এখন টি ক্যালকুলেশন করব এবং টি ক্যালকুলেশন হবে ব্র্যাকেটের মধ্যে এক্স বার মাইনাস মিউ নট ডিভাইডেড বাই স্যাম্পল ডট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন divided by square root of n. Then our t dot cl calculation হচ্ছে এটি হচ্ছে -4.564355, এটি হচ্ছে আমার টি ক্যালকুলেশনের মান। এবং এই হাইপোথিসিস টেস্ট করার জন্য আমাকে এখন বের করতে হবে ক্রিটিক্যাল ভ্যালু। তো এখন আমি 5% লেভেল অফ সিগনিফিকেন্সে আমি ক্রিটিক্যাল ভ্যালুটি বের করে নিই এবং এখানে আমার আলফার মান হবে 0.05, দেন যেহেতু এটি টু টিল্টেড সুতরাং এখানে টি ডট এসএলএফ ডট, এখানে আমাদের টি ডিস্ট্রিবিউশনের জন্য যখন আমরা ক্রিটিক্যাল ভ্যালু বের করব তখন আমাদের কমান্ডটি হবে কিউটি 1 minus AL P S A alpha divided by 2, then হবে আমাদের degrees of freedom অর্থাৎ DF equals n-1 এবং এই টি এর ক্রিটিক্যাল ভ্যালুকে আমি যদি কনফিডেন্স ইন্টারভালের মাধ্যমে দেখাতে চাই তাহলে আমার কমেন্ট হবে C minus T dot SALF dot alpha, সরি আমি এখানে আলফা লিখি নাই, সো যেহেতু আলফা লিখি নাই সো আমি এখানে যেভাবে লিখেছি সেভাবে আমি লিখে রাখি টি ডট এসএলএফ ডট, তাহলে এই হচ্ছে আমার কনফিডেন্স ইন্টারভাল। এবং যেহেতু আমার এই টি ক্যালকুলেশন এই কনফিডেন্স ইন্টারভালের মধ্যে পড়ে নাই সো আমার নাল হাইপোথিসিস রিজেক্টেড হবে। এখন আমি যদি পি ভ্যালুর মাধ্যমে এই হাইপোথিসিস টেস্ট করতে চাই তাহলে আমার কমান্ডটি হবে এবং কমান্ডটি আমি পি ভ্যালুর মধ্যে স্টোর করে নেই। যেহেতু এটি টু টিল্টেড সুতরাং আমাকে এখানে 2 দ্বারা গুণ করতে হবে 2 into pt, দেন টি ডট সিএল টি ক্যালকুলেশনের ভ্যালু এবং অবশ্যই এখানে আমাকে ডিগ্রিজ অফ ফ্রিডম উল্লেখ করে দিতে হবে PVAL পি ভ্যালু। হ্যাঁ, তো যেহেতু আমার পি ভ্যালু আলফা অর্থাৎ লেভেল অফ সিগনিফিকেন্স থেকে অনেক ছোট সেহেতু আমার এখানে নাল হাইপোথিসিস রিজেক্ট হবে। তো এইভাবে আর প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের হাইপোথিসিস টেস্ট করতে পারি। তো এই ছিল আজকের টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।